আমার আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আলু মটর কিভাবে কম সময়ে আর অত্যন্ত সহজভাবে তৈরি করে নেওয়া যায়, অথচ খেতে কিন্তু অসাধারণ হয়। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এর জন্য 800 গ্রাম মতো ছোটো আলু মানে নতুন আলু নিয়েছি, যেটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। আর এই আলুগুলোর মধ্যে যেগুলো গোটা রেখেছি মানে ছোটো যেগুলো একেবারে, সেগুলো কিন্তু কাঁটা দিয়ে একটু প্রিক করে নিয়েছি যাতে মশলাগুলো আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। আর এই আলুগুলোর মধ্যে যেগুলো একটু বড় সেগুলো আমি মাঝখান থেকে এভাবে দু টুকরো করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ মাঝারি সাইজে দুটো, যেটা বড় বড় করে কেটে রেখেছি। টমেটো মাঝারি সাইজে দুটো নিয়েছি। আদা নিয়েছি 1 ইঞ্চি। আর রসুন এই 12 থেকে 15টা কোয়া নিয়েছি। আর কাঁচা লঙ্কা নিয়েছি দুটো। মশলার মধ্যে ধনে গুঁড়ো নিয়েছি 1 টিস্পুন, আর জিরে গুঁড়ো নিয়েছি 1/2 টিস্পুন, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি আমি এই 1 টিস্পুন মতো। এবারে এই মশলাগুলো ওই আদা পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো সব একসাথে বেটে নেব, এটা মিহি পেস্ট করে নিলাম। আর ফোড়নের জন্য আমি নিয়েছি তেজপাতা দুটো ছোট, আর শুকনো লঙ্কা একটা নিয়েছি, গোটা জিরে নিয়েছি 1/2 টিস্পুন মতো, ছোটো এলাচ 3টে ফাটিয়ে নিয়েছি, 3টে লবঙ্গ, আর ছোটো 1 টুকরো দারচিনি। সর্ষের তেল নিয়েছি চায়ের কাপের 1/2 কাপ মতো। এবার রান্নাটা শুরু করি। তাতে ওভেনে কড়াই বসিয়ে ফ্লেমটা অন করে সর্ষের তেলটা দিয়ে দিলাম। এবার তেলটা যখন খুব গরম হয়ে যাবে মানে সর্ষের তেলের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন ফ্লেমটা মিডিয়ামে করে এতে ওই গোটা গরম মশলা জিরে এগুলো ফোড়নে দিয়ে দেবো, আর শুকনো লঙ্কা। এবার কিছুক্ষণ একটু কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করবো, একটু সুন্দর ফ্লেভারটা বেরোলে এর মধ্যে ওই যে মশলাগুলো সব একসাথে বেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবারে এগুলো একটু খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেব, মানে মশলাগুলো আর কি তেলে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারে পরিমাণ মতো নুন হলুদ মিষ্টি এখনই দিয়ে দেবো। আমি এখানে 1 টিস্পুন নুন 1 টিস্পুন হলুদ আর 2 টিস্পুন চিনি দিয়েছি। নুন মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু দেবেন। এবারে আমি দিয়েছি এখানে কসুরি মেথি 1 টিস্পুন মতো। আপনারা চাইলে এই রান্নার শেষে কসুরি মেথি একটু রোস্ট করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে দিতে পারেন, কিন্তু আমি এই সময়ই মেথিটা দিয়ে দেবো। তাতে হবে কি, এটা মশলার সাথে খুব ভালোভাবে কষে যাবে আর তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি ওই মটরশুঁটি। আমি একদম এখন তো মটরশুঁটির সিজন যাই হোক, তো আমি কিন্তু এটা একদম কাঁচাই দিয়েছি। আপনারা চাইলে একটু ভাপিয়ে দিতে পারেন, কিন্তু আমি কাঁচা মটরশুঁটি এখানে একবারেই দিয়ে দিয়েছি, কারণ ওই মশলার সঙ্গে কষাতে কষাতে মটরশুঁটিটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এইবারে এটা ফ্লেমটাকে মিডিয়ামে করে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আপনারা যদি তেলটা আরও অল্প দেন সেক্ষেত্রে কিন্তু জল দিয়ে দিয়ে আপনাকে মশলাটা কষাতে হবে। তো আমি তেলটা পরিমাণ মতোই একবারে দিয়ে দিয়েছি। এই যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। মিনিট 10 সময় ধরে আমি কিন্তু এটা কষিয়ে নিয়েছি, তবে মাঝে মাঝে ঢাকাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো এই যে দেখুন পাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে, খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এই দেখুন, দেখে মনে হচ্ছে বোধহয় প্রচুর তেল, কিন্তু এই তেলটা আমাদের এই রান্নায় লেগে যাবে। তো খুব ভালোভাবে এটা কষানো কমপ্লিট। এটা রান্নায় লেগে যাবে কেন বলছি, আমি তো আলু সেদ্ধটা আলাদা করে ভেজে নিইনি না, তো আলু কিন্তু এই তেলটা অ্যাবজর্ব করে নেবে। এই যে দেখুন, এবার এই যে সেদ্ধ করে রাখা যে আলুটা সেটাই মশলার মধ্যে দিয়ে দেবো। এবারে আলুটাও এই মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব, মানে মিশিয়ে নেব আর কি। এবারে ওই ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটা ঢাকা দিয়ে মিনিট 2 মতো রেখে দেবো। তার আগে আলুটার জন্য আর কি একটু নুন দিতে হবে। আমি এখানে আরও 1/2 টিস্পুন মতো নুন দিয়ে দিয়েছি। ওটা আপনারা বললাম না, নুনটা স্বাদ অনুযায়ী দিতে হবে। এবারে এটা 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে মশলাগুলো আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর কি। তো 2 মিনিট পর এই যে ঢাকা খুলে নিলাম, দেখুন খুব ভালোভাবে কিন্তু আলুর সঙ্গে মশলাটা মিশে গেছে, মানে বেচারা মাখা মাখা ভাব হয়ে গেছে আর কি। তো এবার এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে এবারে গ্রেভির জন্য এখানে জল দিয়ে দেবো। আমি কিন্তু গরম জল দিয়েছি, আর আমি এখানে 2 কাপ জল ইউজ করেছি। আপনারা যে যেরকম ঝোল খান সেই অনুযায়ী জল দেবেন। এবার এটা আবারও ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দেবো, ফুটুক জলটা, আর সব মশলাগুলো সব ফ্লেভারটা সব আলুর মধ্যে যাক এই জন্য। দেখুন মিনিট 2 পর ঢাকাটা খুলে দিলাম, ঝোলটা বেশ মাখা মাখা হয়ে গেছে আর কি। এবারে এর মধ্যে দিয়ে দেবো কুচনো ধনেপাতা। এই ধনেপাতা যদি আপনারা খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে এখানে ঘি দিতে পারেন, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। তো এখন যেহেতু শীতকাল, এইসব ধনেপাতা তো এখন একদম তাজা পাওয়া যায় না,
তো সেই জন্য আমি ধনেপাতাই দিয়েছি। আর এই তেজপাতাটা এখন তুলে ফেলে দিলাম, কারণ এই ফ্লেভার যা যাওয়ার চলে গেছে এর মধ্যে। এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম মিনিট 3 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। এই দেখুন রেডি আমাদের আলু মটর, দেখেছেন? আর গ্রেভিটা দেখুন আমি একটু এই ধরনের রেখেছি, এই যে এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হবে, তো এরকম ধরনের একটু ভারী হবে গ্রেভিটা আর কি। তো আলু মটর আমাদের রেডি। এটা তো লুচি, পরোটা, রুটি আমরা জানি সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে, ভাতের সঙ্গেও মন্দ লাগে না, বেশ ভালো লাগে। তো এবারে এটা সার্ভ করে দেওয়া পালা। এখন তো শীতকাল, তো মটরশুঁটি ভীষণ তাজা তাজা পাওয়া যায় এখন, তো প্রত্যেকের বাড়িতে কম বেশি আলু মটর তো হচ্ছেই, বোধহয় প্রায়ই হচ্ছে। ব্রেকফাস্টে বলুন বা ডিনারে আলু মটর আমরা রাখি মাঝে মধ্যেই না। তো যাই হোক, এভাবে করে কিন্তু একবার এটা তৈরি করে দেখবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন।